সাহাবী নবীজি দরবার থেকে চলে গেলেন, বাসায় গেলেন। যাওয়ার পরে স্বর্ণ খুঁজতেছেন না, রূপাও খুঁজতেছেন না, খুঁজতেছেন একটা লোহার আংটি। যদি একটা লোহার আংটি পাওয়া যায় তাহলেই বিয়ে করা যাবে। বিয়েটাকে এত সহজ করেছেন, এত সহজ করা হয়েছে। বিয়েটাকে এত সহজ করার উদ্দেশ্যই হলো সমাজে যখন ওই বিয়েটা সহজ হয়ে যাবে, জিনা কমে যাবে, ছেলে মেয়ে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হবে না, ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে, নবীজির উম্মাত বৃদ্ধি পেতে থাকবে, এই পৃথিবীর ভারসাম্যতা রক্ষা পেয়ে যাবে। নবীজি আমার বলছেন একটা লোহার আংটি নিয়ে আসো। ওই সাহাবী খুঁজে খুঁজে আর একটা লোহার আংটিও পায় না, খালি হাতে নবীজির কাছে চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, বাসায় তো কিচ্ছু নাই, এমনকি লোহার একটা আংটি পরিমাণও নাই। নবীজি আমার বললেন, আনতা তা'লামুল কোরআন, তুমি কি কোরআন পারো? কোরআন পড়েছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের অমুক অমুক সূরা আমার জানা আছে, মুখস্থ আছে, পড়েছি। নবীজি বললেন, যাও বিয়ে পড়িয়ে দিলাম। যে কোরআনের সূরা, কোরআনের যেই সূরাগুলো তোমার মুখস্থ আছে, জানা আছে, তোমার স্ত্রীকে মোহর হিসাবে কোরআনটা শিখিয়ে দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বিয়ের বিষয়টাকে সহজভাবে, সহজ পদ্ধতিতে শিখিয়ে গিয়েছেন, যেন সমাজে এই মৌলিক প্রয়োজন, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, এই প্রয়োজনটা যেন বাধাগ্রস্ত কোনোভাবেই না। গতকাল এক জায়গায় বসেছিলাম, অনেক আলেম ওলামা ছিল। তো একজন বলতেছেন যে আল্লাহ তাআলার নিজাম আছে, আল্লাহ না চাইলেও দেন না। দুনিয়ার মানুষ তো দূরের কথা, আল্লাহও না চাইলে দেন না। তো আরেকজন বললেন যে আমাদের জীবনের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা চেয়ে কয়টা নিয়েছি? ঠিক কিনা? যদি আল্লাহ না চাইতে নাই দিতেন তাহলে আমরা চেয়েছি কয়টা? চাওয়ার তুলনায় আমাদের পাওয়ার পরিমাণ অসংখ্য, অগণিত। কথা বলুন, ঠিক কিনা? এই যে মানুষ বলে, কথার কথায় বলে যে আল্লাহ না চাইলে দেন, আসলে এটা কথার কথা বললেও এটা শতভাগ সঠিক কথা নয়। কারণ আল্লাহই এমন সত্তা যিনি না চাইলেও দিয়ে দেন। কথা বলুন, ঠিক কিনা? আমাদের জীবনের যত নিয়ামত আছে, এই নিয়ামতের কয়টি আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে মুফত করে দিয়েছেন, মাংনা করে দিয়েছেন, মূল্যহীন করে দিয়েছেন। পানি মানুষের জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ব্যাপকভাবে পানির উৎস তৈরি করেছেন, আর কোন জিনিসের এত বেশি উৎস নাই। সুবহানাল্লাহ পড়ে, আকাশ থেকেও পানি পড়ে, জমিনের নিচেও পানি আছে। কথা বলেন, ঠিক কিনা? মানুষ থাকে দুইয়ের মাঝে। সম্মানিত ভাইয়েরা, ঠিক মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষের পরিবার, পরিবার ব্যবস্থা। পরিবার ছাড়া মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধি কখনোই অর্জন করতে পারে না। একজন রুশ প্রেসিডেন্ট ছিলেন, যিনি সোভিয়েত ইউনিয়নের বড় রাজনীতিবিদ ছিলেন। ইউরোপে, আমেরিকায় দেশ উন্নত করার জন্য, জাগতিক উন্নয়নের জন্য তারা এত ব্যস্ত, খাওয়ারও সময় তাদের হাতে। তাদের অফিস আদালতের কর্মচারী, কর্মকর্তারা হাঁটে আর খায়। কথা বলেন, ঠিক কিনা? হাঁটে আর খায়, মানে লাঞ্চ, টিফিন এগুলো হাতে থাকে, খেতে থাকে, কাজ করতে থাকে, খেতে থাকে, কাজ করতে থাকে, এত ব্যস্ততা। তাদের দেশের নারী পুরুষ সমান তালে কাজ করতেছে, দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, পৃথিবীর উন্নয়নের জন্য তারা কাজ করতেছে। তো তিনি তার এক বইয়ে লিখেছেন যে আমরা নারী এবং পুরুষকে একাকার করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছি, সুবিধা করে দিয়েছি দেশকে উন্নয়ন করার জন্য। কিন্তু নারীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন কিছু উৎপাদনের জন্য সৃষ্টি করেছেন, সেই উৎপাদনে ব্যত্যয় ঘটেছে। এজন্য আমাদের দেশের মিল ফ্যাক্টরিগুলো থেকে প্রোডাকশন বেশি আসলেও কিন্তু নারীদের যে আসল প্রোডাকশন আল্লাহ পাক তৈরি করার ক্ষমতা দিয়ে রেখেছেন, সেই জায়গায় তারা সময় না দেওয়ার কারণে দেশ উন্নয়নশীল হলেও
আমাদের দেশের মানুষ শান্তি স্বস্তিতে নাই। কথা বলুন ঠিক কিনা? চমৎকার উপলব্ধি সম্মানিত ভাইয়েরা। এই জন্য তিনি বলছেন যে এই ধারা থেকে আমাদেরকে ফিরে এসে নারীদেরকে কল কারখানায় প্যান্ট তৈরি করবে, জামা তৈরি করবে, বিভিন্ন জিনিসপত্র বানাবে, এই কারখানা থেকে ফিরে তার আসল কারখানায় যদি বসানো যায়, সেখান থেকে সে সুন্দর মানুষ সৃষ্টি করবে, মানুষ পয়দা করবে, সুন্দর পরিবার গঠন করবে, আস্তে আস্তে সুন্দর সমাজ বিনির্মাণ হবে, একটা শান্তি সমৃদ্ধশালী একটা পৃথিবী আমরা পেতে পারব। সম্মানিত ভাইয়েরা, যে কথাটি আমরা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে মানুষের জন্য অতীব জরুরি একটি জিনিস হলো পরিবার। আর এই পরিবারের সূচনা হয় মানুষের বিবাহের মাধ্যমে। বিবাহের মাধ্যমেই মূলত মানুষের পরিবারের সূচনা হয়। একজন ছেলে একজন মেয়ে দুইজনকে বিয়ে শাদী করে দিলে একটা নতুন পরিবারের সূচনা হলো, একটা বাচ্চা হলো, একটা নতুন পরিবার সৃষ্টি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে কারণ এই পরিবার যদি সুন্দর হয়ে যায়, পরিবার যদি ভালো হয়ে যায়, সুষ্ঠু হয়ে যায়, সমৃদ্ধশালী হয়ে যায়, তাহলে পরিবার থেকেই সমাজের অস্তিত্ব আসে, সমাজ থেকেই দেশের অস্তিত্ব আসে। আর এই দেশগুলোর অস্তিত্বের মাধ্যমেই তো আজকের এই পৃথিবী। কথা বলুন ঠিক কিনা? তাহলে পরিবারের গুরুত্ব সবার আগে। তাহলে সুন্দর পৃথিবী চাইলে সুন্দর পরিবার চাইতে হবে, সুন্দর দেশ চাইলে সুন্দর পরিবার কামনা করতে হবে, সুন্দর সমাজ চাইলে সুন্দর পরিবার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পরিবার সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকেই গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত নিদর্শন আছে, যত কুদরত আছে, তন্মধ্যে একটি বড় নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে আল্লাহ পাক তোমাদেরকে একটি মাত্র নফস বা প্রাণী থেকেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি সবার সৃষ্টির মূলে হলো একজন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছেন যে আজকে যত মানুষ আছে, জনসংখ্যা যত বেশি হোক না কেন, এই সকলের সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ থেকে সৃষ্টি করেছে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ পাক বলছেন, মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, শুধু তাই নয়, আবার তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করা হয়েছে তোমাদের থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, এই সৃষ্টির পরে হযরতে আদমকে জান্নাতের সব নাজ নিয়ামতগুলো দিয়ে আল্লাহ পাক রেখে দিলেন। আদম, তুমি এই জান্নাতের নিয়ামতের মধ্যে থাকো, সব জান্নাতের নিয়ামতগুলোকে তুমি উপভোগ করতে পারবে। এরপরেও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জান্নাতটাও ভালো লাগে না। আল্লাহ তাআলা জান্নাতটাই ভালো লাগার জন্য সৃষ্টি করেছেন। এই জান্নাতে থাকার পরেও হযরত আদমের কেমন যেন অসম্পূর্ণতা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শূন্যতা অনুভব করলেন। এই জান্নাতে কোনো শূন্যতা নাই। আল্লাহ পাক বলছেন মা তাশতাহিহিল আনফুস, মানুষের প্রাণ যা চাবে এই সব কিছুর সমাহার আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছে। যা চাবে সব কিছুর সমাহার জান্নাতে। সেই জান্নাতেও ভালো লাগে না। আল্লাহ পাক বুঝলেন যে এখানে তার জীবন সঙ্গিনী দরকার, এখানে একটা পরিবার সৃষ্টি করা দরকার। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একা একা কোনো পরিবার হয়? একাকে পরিবার বলে নাকি ব্যাচেলার? ব্যাচেলার। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের ঘরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিয়েছে। মিন যিল'i আদম, হযরত আদমের বাম পাঁজর থেকে একটা হাড়, এই হাড় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। পরিবার শুরু হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেলেন। অসম্পূর্ণতা সেটাকে আল্লাহ পাক সম্পূর্ণ করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই যে তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে সৃষ্টি করেছি কেন? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে গেলেই সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পরে বাসায় আসলেই যেন তুমি এক শান্তি অনুভব করতে পারো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারটাকে শান্তির মাধ্যম বানিয়েছেন। সারাদিন পরিশ্রমের পরে আবাসিক হোটেলের যত সুন্দর রুমে আপনাকে থাকতে দিক না কেন, এরপরেও দেখবেন ভালো লাগে না, শান্তি লাগে না। ফোনটা হাতে নিয়ে বাসায় ফোন করবেন, কথা বলুন ঠিক কিনা? অথচ কোনো কাজে গেছে, কোনো প্রয়োজনে দূরে গেছে, অফিসের কাজে গেছে, বিদেশে গেছে, সেখানে 5 স্টার হোটেল, কত দামি রিসোর্টে আপনাকে রাখা হয়েছে। রাতে বিছানায় শুয়ে এরপরে মনের অজান্তেই বাসায় ফোন চলে আসে, কথা বলুন ঠিক কিনা? পরিবার, পরিবার ছাড়া মানুষ কোনো সময় শান্তি স্বস্তি লাভ করতে পারে না। এর চূড়ান্ত উদাহরণ আর দৃষ্টান্ত হলো বর্তমানের ইউরোপ এবং আমেরিকা, যেখানে পরিবার ব্যবস্থা আজকে প্রায় 80% বেশি ধ্বংস হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এরা রাস্তায় খায়, রাস্তায় কাজ করে, রাস্তায় ঘুমায়, এদের পরিবার নাই, বাড়ি নাই। শতকরা মানে প্রতিদিন তাদের আত্মহত্যার সংখ্যা 160 জনের উপরে। প্রতিদিন 160 জন মানুষকে আত্মহত্যাই করে, এরকম তথ্য আছে। অথচ সবচেয়ে উন্নত নগরীতে উন্নত জীবন ব্যবস্থা নিয়ে তারা বসবাস করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন। এক নাম্বার লিতাসকুনু ইলাইহা, সুকুন মানে হলো শান্তি। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি মাওয়াদ্দা মানে হলো ভালোবাসা, প্রেম, রহমত মানে হলো দয়া, একজন আরেকজনের প্রতি দয়া মায়া যিনি সৃষ্টি করেছেন কে? এক অদৃশ্য দয়া, মায়া, প্রেম, ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়ে রেখেছেন। নবীজি বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলান নিকাহ, বৈবাহিক সম্পর্কের চেয়ে মধুর আর প্রেমময় ভালোবাসার কোনো সম্পর্ক এই পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য পরিবার মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার ছাড়া মানুষ শান্তি, স্বস্তি, সমৃদ্ধি, উন্নতি লাভ করতে পারে না। এজন্যই দেখবেন সমাজে হাজারো উদাহরণ আছে। একটা ছেলে কাজ করে না, কোনো কাজে যায় না, অবগুরের মতো ঘুরে ফিরে খায়, বাবার হোটেলে থাকে। ওই ছেলেটাকেও যখন পরিবারের একটা দায়বদ্ধতায় নিয়ে যাওয়া হয়, ওই ছেলেটাও সমাজের একদম দায়িত্ববান পুরুষ হয়ে যায়, ঠিক কিনা সম্মানিত ভাই? তো এই জন্য পরিবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর ওই দায়িত্বের জায়গা থেকে তোমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন।
সম্মানিত ভাইয়েরা, এই যে চমৎকার পরিবার ব্যবস্থা বা পরিবার, যেখানে গেলে মানুষ শান্তি পায়, আরাম পায়, সুখ পায়, আর এই পরিবারের মাধ্যমে যখন আবার সন্তানের বাবা হয়ে যায়, সেই সন্তানের দিকে চাকালেই মানুষের অন্তর কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে শিখিয়ে দিয়েছে, যখন তোমরা সন্তান চাবে, এমন সন্তান চাও কুররাতা আয়ুন, যেই সন্তান তোমাদের চোখের শীতলতা, সন্তানের দিকে তাকাইলেই তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই পরিবারের কথা আমরা আলোচনা করছিলাম। তাহলে এই পরিবার যদি এত গুরুত্বপূর্ণ হয়, এই পরিবার গঠন করার জন্য প্রধান ধাপই হলো বিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবার, সুন্দর পরিবার প্রয়োজন, সুন্দর দেশ প্রয়োজন, সুন্দর সমাজ প্রয়োজন, আর এর মূলেই হলো পরিবার। আর পরিবারের উৎস, পরিবার সৃষ্টি হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বাতাস, পানি, যে সমস্ত বস্তুগুলো মানুষের জন্য বেশি প্রয়োজন, সেগুলোর মতোই এই বৈবাহিক সম্পর্কটাকেও অত্যন্ত সহজ এবং অত্যন্ত কম মূল্যের, সহজেই যেন সম্পাদন করা যায়, এরকম করে মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিবাহকে সহজ করে আদেশ করেছেন, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ সম্পাদন করে দাও। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে নেককার দাসীবাদীও যদি থাকে, অবিবাহিত, তাদেরকেও তোমরা বিবাহ পড়িয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি এদের মধ্যে কেউ গরীবও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাকে আল্লাহ পাক সামর্থ্যবান করে দিবেন, তাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন, তাকে আল্লাহ সচ্ছল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের ওয়াজ। শাওয়াল মাসে এই ওয়াজ কেন দিচ্ছি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ আপনাদেরকে শুনিয়েছি গত জুমায়, যে শাওয়াল মাসে 6টি রোজা রাখা সুন্নাত। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাহ হলো শাওয়াল মাসে অবিবাহিতদেরকে বিবাহ সম্পাদন করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং আমাদের সংসারের সূচনা এই শাওয়াল মাসেই আরম্ভ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়েটাকে ইসলামে এভাবে সহজ করে উপস্থাপন করা হয়েছে, নবীজি তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো এত চিন্তা ভাবনা নিয়ে চলতেন না, গাড়ি বাড়ি হবে, অর্থবিত্ত হবে, এরপরে বিয়ে শাদী হবে। ইমানদারদের সবার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ চিন্তা হবে ঈমানের হেফাজত, আমলের হেফাজত, নীতি নৈতিকতা, আদর্শ আর চরিত্রের হেফাজত। অর্থ করি সবার আগে নয়, সবার আগে হলো দ্বীন আর ঈমানের হেফাজত। আজকালকে আমরা এই চিন্তা চেতনা থেকে বের হয়ে দ্বীন ঈমানের হেফাজতের প্রয়োজন নাই, অর্থের পেছনে আমরা যখনই ছোটা শুরু করে দিয়েছি, আমাদের ছেলে আর মেয়েদেরকে অর্থনৈতিক চিন্তা পেরেশানির বেড়াজালের মধ্যে ফেলে এরপরে আবার বিভিন্ন ধরনের আইন কানুন, নিয়ম আর নীতির বেড়াজালে ফেলে বিয়ে শাদীকে যত বেশি প্রলম্বিত করা হচ্ছে, বিলম্বিত করা হচ্ছে, সমাজের মধ্যে তত বেশি অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কাছে এক নারী আসছে, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসকে নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম, মানে আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি আমাকে বিয়ে করে নিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। এক সাহাবী সাথে ছিলেন, তিনি বুঝলেন যে না, মনে হয় নবীজি বিয়ে শাদী করবেন না, বিয়ের প্রয়োজন নাই। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমিও তো বিয়ে শাদী করতে পারতেছি না, তাহলে আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সাথে বিয়ে পড়িয়ে দেব, একটা লোহার আংটি হলেও মহরানা হিসাবে তাকে দিতে হবে, এই জন্য খাতামুন মিন হাদিদ, একটা লোহার আংটি হলেও জোগাড় করে নিয়ে আসো, আমি বিয়ের ইন্তজাম করতেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নবীজি দরবার থেকে চলে গেলেন, বাসায় গেলেন, যাওয়ার পরে স্বর্ণ খুঁজতেছেন না, রূপাও খুঁজতেছেন না, খুঁজতেছেন একটা লোহার আংটি। যদি একটা লোহার আংটি পাওয়া যায় তাহলেই বিয়ে করা যাবে। বিয়েটাকে এত সহজ করেছেন, এত সহজ করা হয়েছে। বিয়েটাকে এত সহজ করার উদ্দেশ্যই হলো, সমাজে যখন ওই বিয়েটা সহজ হয়ে যাবে, জিনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, ছেলে মেয়ে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হবে না, ইমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে, নবীজির উম্মাত বৃদ্ধি পেতে থাকবে, এই পৃথিবীর ভারসাম্যতা রক্ষা পেয়ে যাবে। নবীজি আমার বলছেন, একটা লোহার আংটি নিয়ে আসো। ওই সাহাবী খুঁজে খুঁজে আর একটা লোহার আংটিও পায় না, খালি হাতে নবীজির কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় তো কিচ্ছু নাই, এমনকি লোহার একটা আংটি পরিমাণও নাই। নবীজি আমার বললেন, আনতা তা'লামুল কোরআন, তুমি কি কোরআন পারো, কোরআন পড়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের অমুক অমুক সূরা আমার জানা আছে, মুখস্থ আছে, পড়েছি। নবীজি বললেন, যাও, বিয়ে পড়িয়ে দিলাম। যে কোরআনের সূরা, কোরআনের যেই সূরাগুলো তোমার মুখস্থ আছে, জানা আছে, তোমার স্ত্রীকে মোহর হিসাবে কোরআনটা শিখিয়ে দিবা। সুবহানাল্লাহ। কোরআন শিখা মাসালা আছে হুজুর, তাহলে এই যুগেও কোরআন শিখায় বিয়ে করা যায় আছে কিনা? কোরআনটাকে কি করা, কোরআন শিক্ষা দেওয়াটাকে কি মোহর বানানো, এই যুগেও জায়েজ আছে। মাসে প্রতিদিন, মাসে যদি একটা কোরআনের প্রাইভেট পড়ানো হয়, কোরআন একটা ছাত্রকে কোরআন পড়াইলে, ছাত্রীকে কোরআন পড়াইলে মাসে যদি 5,000 3,000 টাকা দেয়, তো 12 মাসে 3,000 টাকা করে দিলে কি হয়? 3 12 36 হয়। 3 বছরের এক কোর্স হাতে নিলে তো মোহরের টাকা আদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বিবিকে এখনো যদি কেউ এরকম যে তোমাকে কোরআন শিখায় দেব, হাদিসের অমুক অমুক কিতাব পড়ায় দেব, বিনি এটাই তোমার মোহর। অনেক ওলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এখনো এটা জায়েজ আছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কারণ কোরআনের যে বড় দৌলত এই পৃথিবীতে আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আবার কিছু শর্ত আরোপ করেছে, শর্ত যুক্ত করেছে। যে সামর্থ্য থাকলে টাকা দেওয়ার ভয়ে অথবা টাকা না দেওয়ার একটা অজুহাত খুঁজে যদি এ ধরনের পায়তারা করে বা এ ধরনের কৌশল অবলম্বন করে, তাহলে তো জায়েজ হবে না কোনো অবস্থাতে। কিন্তু আসলে তার ইলম, তার জ্ঞান, তার কোরআন, এটাই তার সম্বল, এছাড়া আর কিছু নেই, তাহলে অবশ্যই এখনো জায়েজ হওয়ার কি আছে, সুযোগ আছে। সম্মানিত ভাইয়েরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজেই বিয়ে হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়ে করো, অলিমা করার কিচ্ছু না থাকলেও ছোট্ট একটা বকরি জবাই করে অলিমা করো, এরপরেও বিয়ে শাদীতে যেন দেরি না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আরেকটি হাদিস বলেছেন যে 3 ব্যক্তির উপরে সাহায্য করা স্বয়ং আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায়, জরুরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, সালাসাতুন আউনুল্লাহি হাক্কুন, 3 ব্যক্তি এমন আছে যাদের জন্য সাহায্য করা, সহযোগিতা করা আল্লাহর জন্য হক, মানে আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। এই 3 ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন। 1 নাম্বার ব্যক্তি হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে বের হয়ে যায়, জিহাদের ময়দানে যদি চলে যায়, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করাটা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, মানে সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর তরফ থেকে সাহায্য করা
তাকে সহযোগিতা করা, এটা আল্লাহর হক, আল্লাহর জিম্মা, আল্লাহর দায়িত্ব, আল্লাহর অধিকারের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, ওয়াল মুকাতাবু ইউরিদুল আদা, ওই গোলাম, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করেছে যে আমি এত টাকা আপনাকে দেব, আপনি আমাকে আজাদ করে দেন। যখন গোলাম তার গোলামিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে শ্রম বিনিয়োগ করে টাকা উপার্জন করছে যে আমি এত টাকা মালিককে দিয়ে আমি আজাদ হয়ে যাব, ওই গোলামকেও স্বয়ং আল্লাহ পাক সাহায্য করা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো আন্নাকিহ ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি, ওই যুবক যে তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করার ইচ্ছা পোষণ করে, এই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বিয়ের বিষয়টাকে সহজভাবে, সহজ পদ্ধতিতে শিখিয়ে গিয়েছেন, যেন সমাজে এই মৌলিক প্রয়োজন, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন, এই প্রয়োজনটা যেন বাধাগ্রস্ত কোনোভাবেই না। সম্মানিত ভাইয়েরা, খ্রিস্টানদের একটা বড় অভ্যাস ছিল বা তাদের একটা মানসিকতা ছিল যে আল্লাহর সন্তুষ্টি যদি কেউ পেতে চায় তাহলে অবশ্যই দুনিয়ার সুখ, শান্তি, আরাম, আয়েশ সব কিছু ত্যাগ করতে হবে, বৈরাগী হয়ে যেতে হবে, তাহলেই কেবল আল্লাহকে পাওয়া যাবে। ইসলাম এই ধারণাটাকে চুরমার করে দিয়েছে। বৈরাগ্যতা ইসলামে পছন্দনীয় নয়, ইসলামে এটা জায়েজ নয়। ইসলাম হলো এমন একটি জীবন বিধান, ইসলামে প্রতিটি নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন সকলেই বিয়ে শাদী করেছেন এবং একাধিক বিয়ে শাদীও আছে। কথা বলুন ঠিক কিনা? কিছু নবী রাসূল ভিন্ন আছে, হাতে গোনা কিছু নবী রাসূল। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নিজের নবুয়ত প্রকাশ করলেন, মক্কার লোকেরা এটা আর মানতে পারে না। তখন কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোট করেছেন, মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে তিনি যদি নবী হন এটা কেমন কথা, তিনি বাজারেও যান, আবার খাবারও খায় সাধারণ মানুষের মতো, আবার বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা সবই আছে, এ আবার নবী হইল কেন? মানে একজন নবীরও যে সংসার থাকতে পারে, নবীরও যে বাজারে যাওয়ার প্রয়োজন থাকতে পারে, এটা তারা মেনে নিতে চায় না। ওই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, গল্প আছে, পীর সাহেব হুজুরের বাচ্চা হয়েছে, এই কথা শুই না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পীর সাহেব হুজুরের বাচ্চা হয়ে গেছে। তো ভালোই মনে করছিলেন তো পীর সাহেব মানুষ। সম্মানিত ভাইয়েরা, না এই যে আমাদের কি আছে, এই যে এটা হলো খ্রিস্টানদের প্ররোচনা, খ্রিস্টানদের চিন্তা চেতনা ভাবনা। তাদের কথা হলো যে আল্লাহকে পেতে চাবে সে তো দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া শুধু আল্লাহ আল্লাহ করবে। ইসলাম বলছে না, সব কিছুর পরে তুমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3 ব্যক্তি আসছে। 3 ব্যক্তি আসছে কেন আসছে? নবীজির আমল দেখার জন্য, নবীজির আমল সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য, যে নবীজি কিভাবে চলেন, কি কি আমল করেন। আর এই আমলের খবর সবচেয়ে ভালো জানেন হলো বিবিরা। কথা বলেন ঠিক কিনা? 3 জন সাহাবী আসছেন নবীজির বাসায়, পর্দার ভেতর থেকে সালাম দিয়া পরিচয় দিয়া প্রশ্ন করলেন, আম্মা জান, আমরা তো নবীজির আমল সম্পর্কে জানার জন্য এসেছি, নবীজি কি কি আমল করেন, কত বেশি পরিমাণে আমল করেন, সেই বেশি আমলগুলো জানতে এসেছি, আমলের পরিমাণগুলো জানতে এসেছি। আম্মা জানেন আমলের পরিধি সম্পর্কে, আমলের বিষয় সম্পর্কে তাদেরকে জানালেন। তারা জানার পরে বলতেছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তিনি তো এমন ব্যক্তি যার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরেও তিনি এত আমল করেন। ওই 3 জন সাহাবী ওই সময় ইচ্ছা করলেন, নিয়ত করলেন যে আমরাও 3 জন আজ থেকে নবীজির মতো অনেক বেশি বেশি আমল করার জন্য, একদম আমল করার জন্য প্রস্তুত হয়ে যাব, আমল করা শুরু করে দেব। একজন বললেন, আমি সারা জীবন রোজা রাখবো, আর কোনোদিন রোজা কামাই করব না, মিস করব না। আরেকজন বললেন, আমি সারা রাত্র জেগে জেগে নামাজ পড়বো, নামাজ মিস করব না। আরেকজন বলতেছেন, আমি তো জীবনে বিয়েই করব না, আমি নারীর কাছেই যাব না, দুনিয়ার সুখ শান্তি বলতে কোনো কিছুই আমি উপভোগ করব না, কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমি মুজাহাদা করে যাব, চেষ্টা করে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর গেল, তাদেরকে ডাকলেন যে তোমরা বলে এরকম সিদ্ধান্ত নিয়েছো,
তারা বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরকম সিদ্ধান্ত নিয়েছি। নবীজি বললেন, দেখো তোমরা কি ইবাদত করে তোমাদের রাসূলের চাইতেও বড় বুজুর্গ হতে পারবে? ওই তিনজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই তো সম্ভব নয়। নবীজি বললেন, তা যদি সম্ভব না হয় তাহলে তোমাদের রাসূলের বিবি আছেন, বাচ্চা আছেন, পরিবার আছেন, একাধিক স্ত্রী আছেন, তাহলে তোমরা কেন বিয়ে করতে চাও না? তোমাদের রাসূলও তো রাত্রিবেলায় ঘুমান আবার আমল করেন, তাহলে তুমি কেন শুধুমাত্র আমল করতে চাও, ঘুমাইতে চাও না? তোমাদের রাসূলও তো কিছুদিন রোজা রাখেন, আবার কিছুদিন পানাহার করেন, তাহলে তুমি কেন সারাদিন শুধু সারা জীবন রোজা রাখতেই চাও? এইভাবে সাহাবায়ে কেরামের ভুল ভ্রান্ত ধারণাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দূর করে দিয়েছেন। কিন্তু খ্রিস্টানদের একটা ভ্রান্ত ধারণা ছিল, যারা পাদ্রী হবে, যারা খ্রিস্টান ধর্মযাজক হবে, তাদের কেউই বিয়ে শাদী করতে পারবে না। দুনিয়ার কোনো আরাম আয়েশ উপকরণ, শান্তি সুখ, এই সব কিছু গ্রহণ করতে পারবে না, এমনকি কোনো সুস্বাদু খাবার পর্যন্ত তারা খেতে পারবে না। এটা ছিল খ্রিস্টানদের একটা বড় ধোঁকা। তারা মনে করতো যে যত কষ্ট করবে সে তত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য লাভ। খ্রিস্টানদের ধর্মযাজকরা নিজেদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে তারা গির্জায় গিয়ে পড়ে থাকত। এক শ্রেণীর পুরুষ গিয়া গির্জায় এভাবে আরাধনা করা আরম্ভ করলো, আরেক শ্রেণীর নারীরাও গিয়া গির্জায় আরাধনা করলো। পুরুষরাও ঘর বাড়ি ত্যাগ করেছে, বিবাহ ত্যাগ করেছে, নারীরাও ঘর বাড়ি ত্যাগ করলো, বিবাহ ত্যাগ করলো। শয়তান এই দুই শ্রেণীর মধ্যে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিল। এখন দেখা গেল পরবর্তীতে যেই গির্জাতে পবিত্রতা রক্ষার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছে, ওই গির্জাই পরবর্তীতে সবচেয়ে বেশি অপকর্মের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম একটা স্বভাবজাত ধর্ম, মানে ইসলাম হলো মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ধর্ম। ইসলামে এমন কোনো বিধান নেই যেটা আপনার স্বভাবের বিরোধী, যেটা আপনার আমার মানুষের স্বভাবের বিরোধী, স্বভাবের বিপরীত, মানুষের ফিতরাতের বিপরীত। এরকম কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন নাই।